অনেকেরই কথায় কথায় কসম কাটার প্রবণতা রয়েছে। তাদের সামান্য কোনো বিষয়ে কসম করতে দেখা যায়, যা কোনোভাবেই উচিত নয়। বরং পবিত্র কোরআনে এমন ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, মিথ্যা কসমকারীর শাস্তি হিসেবে পরকালে জাহান্নাম অবধারিত। বিস্তারিত সানজিদা আজিজের ডেস্ক রিপোর্টে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তুমি তার অনুসরণ করো না যে বেশি বেশি কসম খায় আর যে বারবার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে লাঞ্ছিত। এই আয়াতটির মাধ্যমে স্পষ্ট যে কসম করা ব্যক্তিরা ইসলামের দৃষ্টিতে প্রত্যাখ্যিত। তবে বর্তমান সময়ে কথায় কথায় মানুষকে কসম কাটতে দেখা যায়। অনেকে আবার কোনো কিছুতে বিশ্বাসযোগ্যতা বোঝাতে বাবা মা কিংবা সন্তানের নামে কসম কাটেন। এক্ষেত্রেও ইসলামে কঠোর নিষেধ রয়েছে।